আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব জুমার রাতে, বিশেষ করে জুমার রাতে ৩টার সময় যদি আপনি ঘুম থেকে উঠে কষ্ট করে ২ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে একটি ছোট্ট দোয়া আল্লাহ তাআলার কাছে যদি করতে পারেন এবং আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের নেক আশা পূরণ করবেন, আপনার গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে কসম করেছেন, ওয়াদা করে বলেছেন যে এই সময় যদি কোনো বান্দা আমার কাছে চায় আমি তার চাওয়া পূরণ করে থাকি। তাই মনের মধ্যে বিশ্বাস নিয়ে কষ্ট করে হলেও আজকের রাতে অন্তত ঘুম থেকে উঠে এই ছোট্ট আমলটি যে নিয়মে বলবো সেই নিয়মে আপনি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখতে থাকুন। সূর্যোদয় হয়েছে এমন দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমাবার বা শুক্রবার বা জুমার দিন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসলিম সমাজে এই দিনটিকে পৃথিবীর অন্যতম তাৎপর্যবহ দিবস হিসেবে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিনের রয়েছে অপরিসীম গুরুত্ব। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে আমল করার কথা বলেছেন। এমনকি দিনের পাশাপাশি রাতের আমলেও অনেক বেশি তাৎপর্যপূর্ণ। ইসলামের তারিখ গণনা হয় চাঁদ দেখার উপর ভিত্তি করে। আগে রাত এবং পরের দিন আসে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই পরের দিন আরম্ভ হয়ে যায়। শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতকেই এই দিন ও রাতের সপ্তাহের মধ্যে রাত দিনগুলোর মধ্যে সর্বোত্তম বলে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উজ্জ্বল দিনে ও উজ্জ্বল রাতে অর্থাৎ শুক্রবার দিনে ও রাতে আমার উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করো। এই দিনে দরুদ শরীফ আমার নিকট পাঠানো হয় আর এতে করে আমল নামায় অধিক পুণ্য লেখা হয়। যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে ২ রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটি বললাম যে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ একটি দিন এবং জুমার রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার বান্দাদেরকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন যে কার কি চাওয়া, কার কি প্রয়োজন আমার কাছে চেয়ে নাও, আমি তোমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেব। তাই আমরা অবশ্যই চেষ্টা করব এই রহমতের সময়টিকে কাজে লাগানো। আমরা কম বেশি সকলেই জানি বাংলাদেশে রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত সময়টিকেই রহমতের সময় বলা হয়, কারণ এই সময়টি প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মেরও তাড়া থাকে না। ফলে এই সময়ে আল্লাহর ধ্যান করা বা মোরাকাবা করা কিংবা নফল নামাজ আদায় করা, জিকির আজগার দরুদ পাঠ সহ তাসবিহ তাহলিলের অতি উত্তম একটি সময় হিসেবে বিবেচনা করা হয়। গভীর রাতের এই ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। রাতের এই তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় নির্দেশিত হয়েছে। দিনী ভাই বোনেরা, বলা হয়েছে এই সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন এবং তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করতে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব, ক্ষমা করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। আর এই সময়টিতে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে পারি এবং মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের চাওয়া পাওয়া কবুল করবেন। শুধু তাই নয়, মহান রব আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন। আর এই সময় যদি কোনো বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদলতে আল্লাহ তাআলা তার ভাগ্যের দরজা খুলে দেন, তার গুনাহ মাফ করেন, তার মনের নেক আশা পূরণ করেন। আমি সহজ করে আপনাদেরকে বলছি, আপনারা এই জুমার রাতে বিশেষ করে ফজরের আগে অন্তত আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে অন্তত 11 বার যে দরুদটি দেখাচ্ছি এই দরুদটি পাঠ করে নেবেন। আল্লাহুম্মা
সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এইভাবে আপনারা অন্তত এই দরুদটি 11 বার পাঠ করে নেবেন। তারপরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের একটি দোয়া আছে, এই দোয়াটি আপনি কম করে হলেও 3 বার পাঠ করবেন। এই 2 শব্দের একটি ছোট্ট দোয়া, সেই দোয়ার মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে আপনি আপনার জীবনের গুনাহের জন্য মাপ চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করেই দিবেন। হাদিসেও এমনটি বলা হয়েছে তিনি ভাই বোনেরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজার এই হাদিসটিতে এমনটি বলা হয়েছে। তাই গুনাহ হয়ে গেলে সবার আগে আমাদের তওবার নামাজ আদায় করে নেওয়া উচিত। হাদিসে পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে, অর্থাৎ এখানে ওযু করার কথা বলা হয়েছে, নিজেকে পাক পবিত্র করে নেওয়ার কথা বলা হয়েছে, 2 রাকাত সালাত আদায় করে তারপরে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল পরম দয়ালু। হাদিস শরীফের এমন একটি হাদিস থেকে আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করেই দিবেন। তিনি ভাই বোনেরা মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা অবশ্যই এই রাতে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে দরুদ পাঠ করে এই দোয়াটি অন্তত কম করে হলেও 3 বার পাঠ করবেন। আর দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এইভাবে 3 বার দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া পাঠ করার পরে আবারও কয়েকবার দরুদ ও ইস্তিগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন, আপনার জীবনের গুনাহের জন্য মাপ চাইবেন। আল্লাহ তাআলার কাছে যদি কোনো চাওয়া থাকে, মনের নেক চাওয়া থাকে, তাহলে সেগুলো সবিনয় তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে অন্তত একবার হলো আমলটি করুন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, তার জন্য সবার কাছে অনুরোধ করব ভিডিওটিতে লাইক দেওয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, যারা ভিডিওটি দেখলেন এবং আমলটি করার নিয়ত করেছেন কিংবা আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের নেক আশা পূরণ করুন, এর উত্তম প্রতিদান দুনিয়া আখিরাতে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।